পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একজন যুবক ইমানের পিছে দৌড়ায়, ডাক দিয়ে বলে, ও ইমাম, একটু বলে দাও না কি করলে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো। জীবনে অনেক গুনাহ করেছি, ডানে তাকাই বামে তাকাই সামনে পিছনে তাকাই, যত দিকেই তাকাই না কেন গুনাহ আর গুনাহ। এই গুনাহ নিয়ে তো কবরে যাওয়া যাবে না। গুনাহ নিয়ে যদি কবরে যাই, কবর এমন জোরে চাপ মারবে গো, একদিকের হাড্ডি অন্য দিকে চলে যাইবে। ইমাম, না না, আমি এই গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না। এই গুনাহ মাফ করার কোন রাস্তা আছে কি? ইমাম ডাক দিয়ে বলে, যুবক, সব দরজা যদি বন্ধ হইয়া যায়, তারপরেও কিন্তু আল্লাহ তওবার দরজা খোলা রাখছে। জোরে কোন ঠিক কিনা? এ যুবক, তুমি যদি তওবা করতে পারো, আল্লাহর কাছে যদি চাওয়ার মতন চাইতে পারো, তাহলে আল্লাহ তোমার সব গুনাহগুলো মাফ করিয়া তোমাকে জান্নাতে ঢুকাইয়া দিবে। এবার যুবক দৌড়াইয়া বিবির কাছে যাইয়া বলে, ও বিবি, যায় নামাজ দাও। যায় নামাজের ভিতরে যুবক দাঁড়াইয়া গেল, সেজদার ভিতরে যাইয়া ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আমার দয়ার মালিক, আমার মতন নাফরমান বেঈমান আর নাই। আমি জীবনে অনেক গুনাহ করেছি, এই গুনাহ নিয়ে আমি কবরে যাইতে চাই না। এই গুনাহ নিয়ে আমি কবরে যাইতে চাই না। মেহেরবানি করিয়া তুমি আমাকে মাফ করে দাও। হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ, না রে যুবক না, তুই বড় নাফরমান, তুই বড় মুনাফিক। তোরে আমি এত বারবার ডাক দেওয়া হয়, দৈনন্দিন মসজিদ থেকে 5 বার ডাক দেওয়া হয়, তারপরেও তুই আমার ডাকে সাড়া দাও না। তোর নামটা জাহান্নামের খাতায়, তোর গুনাহ মাফ করা হবে না। তারপরেও যুবক সেজদার ভিতরে পড়ে আছে। এদিকে বিবি ডাক দিয়া বলে, ওগো স্বামী, আওয়াজ কি পাও নাই? তোমার নামটা জাহান্নামের খাতায়। স্বামী ডাক দিয়া বলে, বিবি রে, এই দরজা ছাড়া কি আর অন্য কোন দরজা আছে? কয়, না না, অন্য কোনো দরজা নাই। তাহলে অন্য কোনো দরজা যেহেতু নাই, আমি এই মাওলা পাকের দরজায় পড়ে থাকবো। চাই সে মাফ করুক আর নাই করুক, আমি এই শেষ দরজা মাওলা পাকের দরজায় আমি পড়ে থাকবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সকলেরই বলেন, সবাই বলেন, সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমারি দরওয়াজায় রইলাম পড়িয়া, তোমারি দরওয়াজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো বলো তোমার বান্দার উপায় কি হবে? আবার হঠাৎ করে আওয়াজ, যুবক, মাথাটা উঠা। তুই যখন আমাকে আল্লাহ বলে ডাক দিছো গো,
তখন আমি আল্লাহর কুদরতি কলিজায় জোশ মারিয়া গেছে, কুদরতি অন্তরে জোশ মারিয়া গেছে। তোর নামটা জাহান্নামের খাতা থেকে কাইটা জান্নাতের খাতার ভিতরে ঢুকাইয়া দিছে। কারণ আল্লাহু আকবার। তাহলে যদি এত বড় গুনাহগারকে জাহান্নামের নাম কাইটা জান্নাতি বানাইতে পারে, আপনাকে আমাকে এই মজলিসের ভিতরে জাহান্নামের আসামির থেকে কাইটা জান্নাতের মেহমান বানাইতে পারে কি পারে না? আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান النجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومقصودنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى آخر الآية وقال تعالى إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين
يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. وقال النبي عليه الصلاة والسلام كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু মোহাব্বতে আল্লাহ তাআলাকে ডাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 বলরে আমার মন। লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আমার মন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। রিকশা চলে না ড্রাইভার ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, রিকশা চলে না ড্রাইভার ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, মানুষ বাঁচে না রুহু ছাড়া, পৃথিবী চলে না আল্লাহ ছাড়া। বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 বলো রে আমার মন। লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম মুবাল্লিগিন হযরতুল উলামায়ে কেরাম ও হুজ্জাজে কেরাম ও হুফাজে কেরাম ও তলাবা
والسابعين عظام يا أيها الحاضرون رحمكم الله উপস্থিত অধ্যকার মাহফিল পরিচালনাকারী হযরতে মাওলানা সাহেবগণ, হযরত আবু সাইদ সহ আরও কর্তৃপক্ষদের পক্ষ থেকে আমন্ত্রিত অনামন্ত্রিত, আগত অনাগত বিভিন্ন ওলামায়ে কেরাম, অতিথিগণ ও আমার সম্মুখে উপবিষ্ট অত্র এলাকা ও পার্শ্ববর্তী এলাকার থেকে আগত ইমানদার মোমেন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে গৃহকর্মে ব্যস্ত থাকা আমার মায়েরা ও বোনেরা, সন্ধ্যার প্রাক্কাল থেকে নিয়ে শুরু করে এ সময় পর্যন্ত বিভিন্ন মুখে কোরআন ও হাদিসের আলোকমালায় আল্লাহ তাআলার প্রেমিকা বান্দা বান্দীদের জীবন আদর্শ থেকে অত্যন্ত নসিহতমূলক আলোচনা আপনারা আমরা সকলেই সকর্মে শ্রবণ করলাম। আল্লাহ চাহে তো সংক্ষেপ আরও দু চার কথা আলোচনার মানুষে আমি অদম গুনাহগার সুদূর বহুদূর থেকে আপনাদের এই জান্নাতের বাগানে মাহফিলের প্যান্ডেলে মাহফিলের স্টেজের ভিতরে আমাকে উপস্থিত করে দিলেন। আপনাদেরকেও অত্র এলাকা ও পার্শ্ববর্তী এলাকার থেকে 10 মায়ের 10 সন্তানকে বেহেশতের বাগানে জুড়ে মিলে বসার তৌফিক এনায়েত করলেন। সেই মহান দরবারে মহান আল্লাহর কৃপায় আমরা সকলেই সুপরিচিত কণ্ঠে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে বুক বড়ে মুখ বড়ে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। তা কিয়ামত গর্বগুয়ম দি কালাম সদ কিয়ামত বগদর দিনা তমাম শুকর নেমত নেমতদ আবজু কুনাদ কুফর নেমত আজ কাওয়াফত বেরু কুনাদ। तमाम दुनियार মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, দুনিয়ার গোলাম ও গোলাম, দুনিয়ার কোন জায়গায় যদি কোরআন হাদিসের আলোচনা করা হয় রে, ওই আলোচনার ভিতরে বসিয়া যদি গোলাম আমি আল্লাহর প্রশংসা আদায় করতে পারো, আমি আল্লাহ তোদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেই। একটু আগে যে আমরা আলহামদুলিল্লাহ বললাম, এই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের যত শুকরিয়া আছে সবচাইতে বড় শুকরিয়াটা হইল এই আলহামদুলিল্লাহ। কিভাবে? আচ্ছা, আমরা যেই ধরনের নামাজ পড়ি না কেন, ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নত বলেন, নফল বলেন, যত নামাজ পড়ি না কেন, সূরা ফাতিহা ছাড়া কি নামাজ আছে? সূরা ফাতিহার প্রথম শুরুটা কি? আলহামদুলিল্লাহ দিয়া, ঠিক না ভাই? ভাই একটু কথা বলতে হবে। আমি মুসাফির মানুষ, আপনাদের এলাকায় নতুন, ঠিক না? তো আপনাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে। তো আমি অনুরোধ জানাবো যে আমরা তো আমাদের মজমা তো এখন শেষ পর্যায়ে, এখন অনেকে দোকানপাটে বাজারঘাটে এখনো আছেন। আমি দেখলাম যে এই সামনের দোকানে অনেক মানুষ, তো আমার মনে হইতেছে প্যান্ডেলের ভিতরে মানুষ ধরবে না, তথাপি আপনারা আসেন, সাইডে বিছানার ব্যবস্থা করা হইবে বা বিছানার ব্যবস্থা আছে, মেহেরবানি করে চলে আসেন। এটা হইল একটা জান্নাতের বিআরটিসি কাউন্টার। কিছুক্ষণ পর আসলে কিন্তু টিকিট পাওয়া যাবে না, যাবে? হ্যাঁ, টিকিট পাওয়া যাবে না। আমি হইলাম মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট কবুল করে নেবেন। কোন সুবহানাল্লাহ, আরো একটু জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই সুবহানাল্লাহর আওয়াজ কি এখনের আওয়াজ না 5 তারিখের আগের আওয়াজ? কখনের আওয়াজ? একটু জোরে বলা যাবে নি? কখনের আওয়াজ? আপনারা কি ভয় পাইতেছেন? 5 তারিখের আগে মানুষে ভয় পাইতে, এখন তো আর ভয়ের কোনো নাই। কেননা 5 তারিখের আগে মাহফিল করতে হইলে অনুমতি নেওয়া লাগতো, ঠিক কিনা? আমি বলতে চাই, সারা বাংলাদেশের ভিতরে যদি এখন কোনো ওয়াজ মাহফিল হয়, কোনো অনুমতির দরকার নাই। আর যদি
কোনো গাছ বাজনা হয়, কোনো গাছ বাজনার আলোচনা করার কোনো প্যান্ডেল হয়, তাহলে অবশ্যই ওই গাছ বাজনার জন্য অনুমতি নেওয়া লাগবে, অনুমতি নেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাই ও দোস্ত বুজুর্গ, ছোট্ট একটা কথা বলি। আমি গত বছর মাহফিল করেছিলাম খুলনা শ্রীফলতলা, যদি কেউ নামটা চিনে থাকেন। শ্রীফলতলায় আমি বিশেষ বক্তায় আলোচনা করলাম, প্রধান বক্তায় আলোচনা করছেন আব্দুল কুদ্দুস বিপ্লবী সাহেব। তো অনেক সময় বক্তারা কিছু কথা না বলতে চাইলেও প্রেক্ষাপটে ওই কথাগুলো মুখে এসে যায়, কথা ঠিক কিনা? কিন্তু নিজের অজান্তে, ঠিক না? আচ্ছা বলেন তো, পুলিশ কি সবাই খারাপ? সব পুলিশ খারাপ? এমন এমন পুলিশ আছে, কেউ আমার ভাই, কেউ আমার চাচা, কেউ আমার বাবা, কথা ঠিক কিনা? কিন্তু আবার অনেক পুলিশ আছে খারাপ, ঠিক কিনা? যেরকমের হারুন মার্কা পুলিশ, ঠিক কিনা? বিপ্লব মার্কা পুলিশ, ঠিক কিনা? ভাই ও দোস্ত, পুলিশ লিখতে কয়টা অক্ষর? প, ল, স। আমি কিন্তু সব পুলিশের কথা বলতেছি না। প, ল, স এদিকে কিন্তু অনেক অনেক হরফ হয়, অনেক নাম হয়, ঠিক কিনা? কিন্তু যদি হারুন মার্কা পুলিশ হয় তাহলে বলবো পয়পাজি, যদি বিপ্লব মার্কা পুলিশ হয় তাহলে বলবো লয় লুচ্চা, আর যদি বেরোজির মার্কা কর্মকর্তা হয় তাহলে বলবো শয় শয়তান। পয়পাজি, লয় লুচ্চা, শয় শয়তান সেই দেওয়া হয়েছে হারুন মার্কার, বিপ্লব মার্কা আর বেরোজির মার্কা পুলিশ, কথা ঠিক কিনা? আরে চিল্লাইয়া বলো মুসলমান, ঠিক কিনা? আমি এই কথাগুলো বলার পরে আমি যখন স্টেজ থেকে নামলাম, তখন আমারে একজন হাবিলদার আমার হাত ধইরা একটা চার দোকানের ভিতরে নিয়ে গেল। যখনই আমি যাব গন্তব্যে, কিন্তু আমাকে নিয়ে যাওয়া হইলো চার দোকানে, তখন আমি বুঝলাম যে নিশ্চয়ই আমার কথার ভিতরে রং হয়েছে। কি হয়েছে? রং হয়েছে। আসলে কিন্তু আমি রং বুঝে করি নাই, আর আমি ততটুকু রং করি নাই। তো আমি চিন্তা করলাম, হেফাজত করার মালিক কে? একটু বলেন বাজান, জোরে বলেন। হেফাজত করবে কে? আমি জিজ্ঞাসা করলাম, এই তুমি যে আমাকে নিয়ে যাচ্ছ, তুমি কয় সারিয়া পুলিশ? স্যার বোঝেননি ভাই, আমি বরিশালের মানুষ তো, একটু আওয়াজ দিয়েন। বলি তুমি কয় সারিয়া পুলিশ? আশ্চর্য হয়ে গেছে, কি কয়? এরপরে তার একটু উপরে যে দারোগা, এই দারোগায় বলে, হুজুর রাগ কইরেন না, আপনার চা খাওয়ানোর জন্য আনছে। আমি বুঝছি যে চা খাওয়াইবেন না কি খাওয়াইবেন। এরপর আমি বলি, আপনি কয় সারের পুলিশ? কয় হুজুর মাপ চাই, একটু বুঝাইয়ে বলেন। তো এখানে কেন? আমার তো জায়গা আছে, যদি আমার সাথে কথা আপনার আলোচনা দরকার হয় তো আমার বিশ্রামের জায়গা আছে, ওখানে যাই আপনি আলোচনা করবেন, এখানে আমাকে কেন ডাইকা আনছেন? এখন কয় মাপ চাই, কিন্তু যেই কথার জন্য ডাইকা আনছি ওই কথা জিজ্ঞেস করব না, কিন্তু আপনি ওনাকে বললেন কয় সারের পুলিশ, আমাকে বললেন কয় সারের পুলিশ, এইটা একটু বুঝাইয়ে দেন। তো যদি বুঝাইয়ে দিতে হয়, তখন ওনাকে বললাম যে, এই তুমি অস্ত্র পরছো ঠিক আছে, পোশাক পরছো ঠিক আছে, তোমার হাতে অস্ত্র আছে, তুমি কি, তোমার হাতে এই অস্ত্র কিসে, কি অস্ত্র? কয় হুজুর এটা তো রাইফেল। আমি কই, এই তুমি হইলা 17.5 সারিয়া পুলিশ, তুমি হইলে কি 17.5 সারিয়া পুলিশ, আর উনি হইল আধা কেজির পুলিশ। কয় কেমন কথা কইলেন? উনি আমার উপরে, উনি হইল দারোগা, উনি আধা কেজির পুলিশ। মানে কই ওনের তো আর বন্দুক নাই, ওনার কোমরে আছে একটা পিস্তল, ওটার ওজন হইল আধা কেজি, আর তোমার বন্দুকের ওজন হইল 17.5 তখন আমাকে সাইডে দিতে বাধ্য হয়েছে। তো ভাই, আমি বলতেছিলাম যে কোরআনের আলোচনা আপনাদের ভালো লাগে কি লাগে না? লাগে কি লাগে না? লাগে। তো এখনো যারা দূরে আছেন, মেহেরবানি করে চলে আসেন। আমার বন্ধুবর মৌলানা সাইদুর রহমান এত সুন্দর আয়োজন করছে, এখনো যদি আপনারা সেই দূরে বৈশা আলোচনা শোনেন, তাহলে তো আলোচনায় মজা লাগবে না? লাগবে। বর্তমানে কোন দিকে আলোচনা করব? দেশ এখন অগুছালো, ঠিক কিনা? আমাদের দেশের প্রধান ও সেনাই আছে তত্ত্বাবধান, ঠিক কিনা?
তো এখন বক্তারা কোন দিকে আলোচনা করবে, কোন দিকে কাটবে, কোন দিকে রাখবে, কোন দিকে ধরবে, কোন দিকে ছাড়বে, সেটাও একটু বোঝার ব্যাপার স্যাপার আছে, ঠিক কিনা? এক ভদ্রলোক বাজার থেকে একটা প্যান্ট কিনে আনছে, প্যান্ট। এখন বাসায় এসে পইরে দেখে প্যান্টটা 6 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি? রাতের বেলায় স্ত্রীর ডাইকে বলে, বিবি শখ করে একটা প্যান্ট কিনে আনলাম, কিন্তু পইরা দেখি 6 ইঞ্চি লম্বা, তুমি একটু 6 ইঞ্চি কাইটা সেলাই করে দিও। বিবি বলে, আমি সংসারের ঝামেলায় ব্যস্ত থাকি, তুমি বরং ছেলের বউর কাছে যাও, আমি পারবো না। সাহেবে ছেলের বউর কাছে যাই বলে, মাগো আমি বাজার থেকে একটা প্যান্ট কিনে আনছি 6 ইঞ্চি লম্বা, তুমি একটু 6 ইঞ্চি কাইটা সেলাই কইরা দিও। ছেলের বউ বলে, আব্বা আমি তো আপনার নাতি নাতনিদেরকে নিয়ে ব্যস্ত থাকি, বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত থাকি, আমার সময় কই, আমি পারবো না, বরং আপনি কাজের মেয়ের কাছে যান। ভদ্রলোক নিরুপায় হইয়া কাজের মেয়ের কাছে গেল। কাজের মেয়েকে যাইয়া বলে, কাজের মেয়ে আমি শখ কইরা একটা প্যান্ট কিনেছি, কিন্তু পইটা দেখি 6 ইঞ্চি লম্বা, তুমি একটু 6 ইঞ্চি কাইটা ছোট বানাইয়ে দিও। কাজের মেয়ে বলল, সাহেব আমি সংসারের বাসন ধোয়াতে ব্যস্ত থাকি, অনেক কাপড় চোপড় ধোয়ায় ব্যস্ত থাকি, আমি পারবো না, বরং এ কাজটা অন্য কাউকে দেন। সাহেব নিরুপায় হইয়া ঘুমাইয়া পড়ল। কিন্তু সকালবেলা যখন সাহেব প্যান্ট পরতে গেল, প্যান্ট পরতে যাইয়া তখন দেখে এদিকে রাতের বেলায় স্ত্রী চিন্তা করলো, আমার সাহেবে একটা প্যান্ট কিনলো 6 ইঞ্চি লম্বা, কাটতে বলল, না কাটলে তো মনে কষ্ট পাবে। স্ত্রী 6 ইঞ্চি কাইটে ঘুমিয়ে গেছে। ওই একই অবস্থায় ছেলের বউ, সেও চিন্তা করলো যে শ্বশুর আব্বাই প্যান্ট কাটতে বলছে, সেও 6 ইঞ্চি কাইটে ঘুমিয়ে গেছে। কাজের মেয়েটায় সে সব সংসারের কাজকর্ম ঘুষাইয়া গভীর রাত্রে বলে, সাহেবে একটা প্যান্ট আনছিল, সেও 6 ইঞ্চি কাইটে ঘুমিয়ে গেছে। কথা বুঝতে পারছেন? এবার সকালবেলা সাহেব যখন প্যান্ট পরতে গেছে, প্যান্ট পইরে দেখে প্যান্ট নাই, প্যান্ট হাফ প্যান্ট হয়ে গেছে। প্যান্ট কি হয়ে গেছে? হাফ প্যান্ট হয়ে গেছে। এই জন্য ইসলাম নিয়ে টানাটানি চলতেছে, ঠিক কিনা মুসলমান? সকালবেলা দুইজন যুবক, দুইজন দোস্ত রাস্তার ভিতরে ঘুরতে নামছে, বেড়াইতে নামছে। একজন যুবক হইল মুসলমান, আর একজন যুবক হইল হিন্দু, ইহুদি। দুইজন দোস্ত একত্রে রাস্তার ভিতরে হাঁটতেছে, হঠাৎ করে ওই গাছের ডালে একটা পাখিতে ডাকতেছে, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। পাখিতে ডাক দেয় কিনা? কুহু, ঠিক কিনা? আর সকালবেলা খাস করিয়া শীতের বেলা পাখির ডাক অনেক সুন্দর, ঠিক না? আরো যদি কুকিল হয় তাহলে আরো সুন্দর। এবার মুসলমান বন্ধু বলে হিন্দু বন্ধুটারে, আচ্ছা বন্ধু কত ওই পাখিটায় কার নাম কয়? আচ্ছা হিন্দু লোকটা হিন্দুর কথাই তো কইবে, ঠিক কিনা? হিন্দু লোকটারে যদি একটা অনুষ্ঠানে যদি বলেন, এই তোর ধর্মীয় কিছু আলোচনা কর, তখন হিন্দু লোকটা কি আমাদের আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইবে? ও উঠতেই তো শুরু করবে, যদ যদ হি ধর্মস্য গেলানি সাহতি ভারতীয় অদ্ভুত্থা নমা নমা, ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। কথা ঠিক কিনা? মুসলমান যুবক বলে, এ দোস্ত তুমি বলো না ওই গাছের ডালে পাখিতে কার নাম কয়, কার নাম কয়? আপনারা একটু মেহেরবানি করে সামনে একটু আগান, পিছনের লোকদেরকে বসতে দেন, তারা বসতে পারতেছে না, একটু আগান। হিন্দু লোকটা হিন্দু দোস্ত ডাক দিয়ে বলে, না বন্ধু তুমি কও। তখন মুসলমান ভাই বলে, না তুমি কও। হিন্দু লোকটাকে বলে, ভাই তুমি কও। তখন হিন্দু দোস্ত বলে, ওই পাখিটাই কয় হরে কৃষ্ণ রাধা, হরে কৃষ্ণ রাধা। তখন মুসলমানের তো জজবা, কেননা মুসলমান এমনই তাদের ইমান, তাদের ইমান হইল তাদের সামনে যদি অন্য কোনো আলোচনা করা হয় তখন তাদের শরীর, তাদের মাথার ভিতরে রক্ত টকবক টকবক করে ফুটতে থাকে, কোন ঠিক কিনা?
তখন বন্ধু আছে, দোস্ত আছে, ঠিক আছে, কিন্তু ওনাকে একটা হিট করে বসছে। হিট করিয়া বলে, এ দোস্ত, না না, তুমি ভুল বলেছ। ওই পাখিতে হরে কৃষ্ণ রাধা কয় না, ওই পাখিতে আওয়াজ দিছে আল্লাহ রসুল খোদা। মুসলমান দোস্ত বলে আল্লাহ রসুল খোদা, আর হিন্দু দোস্ত, ইহুদি দোস্ত বলে হরে কৃষ্ণ রাধা। এবার দুইজনের ভিতরে মারামারি ধরাধরি শুরু হয়ে গেল। ইতির ভিতরে রাস্তার থেকে এক কোনার ভিতরে আর একজন লোক বাহির হইল। ওই লোকজন দেখতেছে যে দুইজনে মারামারি চুলাচুলি করে। তখন আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে ওদের কাছে আসলো। আইসা বলে, ভাই আপনারা কেন মারামারি করেন, আপনারা কেন মারামারি করতেছেন? তখন ডাক দিয়ে বলে, ভাই ওই গাছের ডালে পাখিতে ডাক দেছে, আমি বলতেছি পাখিতে বলে আল্লাহ রসুল খোদা, আর ওই হিন্দু লোকটাই বলতেছে হরে কৃষ্ণ রাধা। তুমি একটু বলবানি ওই গাছের ডালে পাখিতে কার নাম কয়? তখন ওই ব্যক্তি চিন্তা করলো, হায় হায়, উনি সাধারণ একজন ব্যবসায়ী, উনি পেঁয়াজ আলুর ব্যবসা করেন। তখন উনি চিন্তা করলো, আমি যদি হিন্দুর কথা বলি অথবা মুসলমানের কথা বলি, তাহলে ওরা দুইজনে মিলিয়ে আমাকে মারবে, ওদেরটা আমার বলার দরকার নাই, আমি যেটা করি আমি সেইটাই বলি। কয়, ভাই ওই পাখিটাই আল্লাহ রসুল খোদাও কয় না, হরে কৃষ্ণ রাধাও কয় না, ওই পাখিটাই কইতেছে পেঁয়াজ রসুন আদা, পেঁয়াজ রসুন। এবার তিনজনে মারামারি শুরু হয়ে গেল। কিছুক্ষণ পরে আর একটা লোক বাহির হইল। বাহির হইয়া দেখতেছে তিনজনে মারামারি করে। ডাক দিয়া বলে উনি যে, ভাই তোমরা কেন মারামারি করতেছ? কয়, ভাই পাখিটাই ডাকতেছে, ওই তার অর্থ একজনে বলতেছে আল্লাহ রসুল খোদা, আর একজনে কয় হরে কৃষ্ণ রাধা, আর একজনে কয় পেঁয়াজ রসুন আদা। তুমি একটু বলে দাও এই পাখিটায় কার নাম কয়? কিন্তু ওই আল্লাহর বান্দা মাছের ব্যবসা করত, মাছের ব্যবসা। লোকটা চিন্তা করে যে তিনজনে মারামারি কাটাকাটি করে, যদি ওদেরকে ওর একজনের পক্ষে আমি চলে যাই তাহলে তো আমাকেও মার দেবে, ওদেরটা ওদের ভিতরে থাক, আমি যেটা করি সেইটাই বলি। কয় পেঁয়াজ রসুন আদাও কয় না, হরে কৃষ্ণ রাধাও কয় না, আল্লাহ রসুল খোদাও কয় না, ওই পাখিটায় ডাক দিয়া কয় কই মাগুর বেদা, কই মাগুর বেদা। এবার চারজনে মারামারি শুরু হয়ে গেল। আর একটা লোক বাহির হইল, বাহির হইয়া দেখতেছে মারামারি করতেছে। উনি হাঁটি হাঁটি পা পা করে আইসা বলে, ভাই তোমরা কেন মারামারি করো? একজনে ডাক দিয়া কয়, ভাই ওই পাখিটায় ডাকতেছে গাছের ডালে বসিয়া, পাখিটায় ডাকতেছে, একজনে বলে কয় আল্লাহ রসুল খোদা, আর একজনে কয় হরে কৃষ্ণ রাধা, আর একজনে কয় পেঁয়াজ রসুন আদা, আর একজনে কয় কই মাগুর বেদা। তুমি একটু বলো না ওই পাখিটায় কার নাম কয়? ওই ব্যক্তি আসলে মুড়ির ব্যবসা করত, মুড়ির ব্যবসা। মনে মনে চিন্তা করে, ওরা যেটা কয় সেটা বলা যাবে না, তাহলে সবাই মিল্লা আমারে দেবে ধোলাই, ওদেরটা বলবো না, আমারটা আমি বলি। কয় পাখিতে আল্লাহ রসুল খোদাও কয় না, হরে কৃষ্ণ রাধাও কয় না, কই মাগুর বেদাও কয় না, পেঁয়াজ রসুন আদাও কয় না, পাখিতে কইতে আছে দই মুড়ি সাদা। এবার পাঁচজনে মিলিয়া মারামারি শুরু হয়ে গেল। ইতির ভিতরে আর একজন লোক বাহির হইল, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি। জোরে কান আল্লাহু আকবার, আরে জোরে কান আল্লাহু আকবার। ইমাম গাজ্জালি বাহির হইল। ইমাম গাজ্জালি হাঁটি হাঁটি পা পা করে যখন আসলো, ও ভাই তোমরা কেন মারামারি করো? ডাক দিয়ে বলে, হুজুর বলে দাও না ওই গাছের ডালে পাখিতে কার নাম কয়? ইমাম গাজ্জালি ডাক দিয়া বলে, আল্লাহর গোলাম, এ পাখিতে কার নাম কয়? এটা পাখির মুখের থেকে, পাখির জবান থেকে যদি বলে দেয় কেমন হবে? জোরে কন্যা আল্লাহু আকবার। কয় তাহলে তো ভালোই হয়। তাহলে পাখিতে কার নাম কয় এটা আপনারা শুনতে রাজি আছেন না নাই? তাহলে তো সময় দিতে হবে আমাকে। আমি আমার আলোচনার শেষে আপনাদেরকে বইলে যাব যে পাখিতে কার নাম কয়। রাজি আছেন তো? তার আগে কি চলে যাইবেন? আমারে ফাঁকি দিবেন? তাহলে কিন্তু আমিও ফাঁকি দেব। একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। আল্লাহর বান্দারা দাঁড়াই রয়েছে, একটু সামনে আগান। লা ইলাহা
জরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জরে লা ইলাহা না পাক করেছি মোর জাবান লজ্জা পাই তাতে গাইতে গান তবুও গাইব তোমারি গান তুমি সারা নাই দয়াবান লা ইলাহা জরে লা ইলাহা জরো আল্লাহকে ভালোবাসা। এ যুবক শুধু তাই নয় ও বিক্রমপুর এলাকার ভাই, শুধু তাই নয় জান্নাতের মেহমান হইতে চাই, কথা ঠিক কিনা? আমরা জান্নাতে যাইতে চাই, জাহান্নাম থেকে পানা চাই। এই জন্য কিন্তু আমরা এই ময়দানে, এই বেহেশতের বাগানে আসার উদ্দেশ্য, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা শোনো, ওরা কেন এই হাদিসের মাজমায় বসেছে, এই কোরআনের মাজমায় কেন ওরা বসেছে? ওদের কি বাড়ি নাই, ঘর নাই? এই ঠান্ডার ভিতরে কেন এই খোলা মাঠের ভিতরে বসেছে? ওদের কি ঘুমানোর জায়গা নাই? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, ওদের বাড়িও আছে, ঘরও আছে, দামি দামি বিছানাও আছে, কিন্তু একমাত্র আল্লাহ তোমাকে ভয় করিয়া তোমার জাহান্নাম থেকে পানা চায়, জান্নাতের আশায় এই মাজমার ভিতরে তারা মেহমান হয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ফেরেশতারা শোনো, তোমাদেরকে সাক্ষী রাইখা আমার অবলা বান্দাদেরকে আমি মাফ করে দিলাম। তাহলে বলেন তো, আমাদেরকে আল্লাহ মাফ করবে কি করবে না? আমরা অনেক গুনাহগার আছি, কিন্তু আমার আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া যদি আখিরি মোনাজাত দিয়ে যাইতে পারি, আল্লাহ ওয়াদা করেছেন এই ময়দানের ভিতরে আপনার আমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। কারণটা কি? আল্লাহ ডাক দিয়ে বলে, কারণটা কি জানো? আমি আল্লাহ, আমার কেউ নাই, আমার একমাত্র আছে আমার বান্দা। আমি আল্লাহর কেউ নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ থেকে কেউ জন্ম নেয় নাই। আমার একমাত্র আছে আমার বান্দা, এই বান্দা আমি বড় আদর কইরা বানাইছি, কথা ঠিক কিনা? এ যুবক, আমি আল্লাহ তোকে কেমনে বানাইলাম? আমি একমাত্র শুকনা মাটি এবং এক ফোঁটা নাপাক পানি দিকে তোকে বানাইলাম। এক ফোঁটা নাপাক পানি আর শুকনা মাটি তোর মায়ের গর্ভে দিয়া 40 দিন পর পর এক একটা স্ট্রাকচারের পরিবর্তন করেছি। তারপর আমি আল্লাহ তোকে দুনিয়ার ভিতরে এনেছি। হে যুবক, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এ যুবক, এ আল্লাহর গোলাম, আমি এক ফোঁটা নাপাক পানি আর শুকনা মাটি
দিয়ে তোকে বানাইলাম, তোর মায়ের গর্ভ থেকে আমি কত সুন্দর সিটিং ফিটিং করলাম, সিটিং ফিটিং করিয়া তোকে একটা স্ট্রাকচার বানাইলাম, একটা খাসার রূপে তৈরি করলাম। তারপরে তোর খাসার উপর দিয়া আমি গোশত দিলাম, ফাঁকা সাউনাই জামালাহমা। তারপরে তোর ওই গোশতের উপরে সুন্দর একটা চামড়া দিলাম, তারপরে সুন্দর করে বাচ্চা আকারে তোকে দুনিয়ার ভিতরে আমি প্রেরণ করলাম। জোরে কান ঠিক কিনা? এ আল্লাহর গোলাম যুবক, তোকে কেমন করে এই দুনিয়ার ভিতরে আনলাম, তোর মায়ের গর্ভে কেমন করে পাললাম। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে, পর হয়েছি আমি রে, পর হয়েছি আমি। আমি কে? আল্লাহ। আমি কে? আল্লাহ। যখন ওই মায়ের গর্ভে কেউ ছিল না তখন আমাকে লালন পালন করছে কে? আবার যখন মায়ের গর্ভের থেকে ছোট বাচ্চা আকারে, যখন একমাত্র কান্দা ছাড়া কোনো পথ ছিল না, তখন আমাকে লালন পালন করছে কে? আল্লাহ। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে, পর হইয়াছি আমি। কথা ঠিক কিনা? যখন তুমি ছোট্ট ছিলে, ডাকছিলে না মুখে, নরম খাবার তৈরি করলাম মা জননীর বুকে রে, মা জননীর বুকে। কথা ঠিক কিনা? এ যুবক, এ আল্লাহর গোলাম, তোকে আমি 10 মাস 10 দিন তোর মায়ের গর্ভের ভিতরে রাখলাম, আর ওই তোর মায়ের গর্ভের ভিতরে তোকে আমি কেমন করে লালন পালন করলাম। তোর মায়ের প্রতি মাসের মাসিক নামে অসুখকে বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়া তোর মায়ের রক্ত দিয়া তোমার নাভির সঙ্গে আর তোমার মায়ের নাভির সঙ্গে আমি একটা তার লাগাইয়া দিলাম, আর ওই তারের মাধ্যমে, ওই তারের ভিতর দিয়া তোমার মায়ের রক্ত দিয়া তোমাকে আমি লালন পালন করেছি। কোন সুবহানাল্লাহ। এ যুবক, ওই রক্তটা তোমার মুখ দিয়ে খাওয়াই নাই, কেননা তোমার নাভি দিয়া পাস করে দিয়েছি, নাভি দিয়া তোমাকে খাওয়াইয়া তোমাকে আমি বড় করেছি, তিল তিল করিয়া তোমাকে 10 দিন 10 মাস 10 দিন তোমাকে পালেছি, তারপরে আমি দুনিয়ার ভিতরে এনেছি। ওই নাপাক রক্তটা তোমার মুখের থেকে আমি খাওয়াই নাই, কারণটা কি জানো? তোমার মুখটা আমি পবিত্র রাখছি, ওই তোমার পবিত্র মুখ দিয়া তোমার পবিত্র আল্লাহর নাম নিবা। একটু জোরে আওয়াজ দিয়া ডাক দিয়া বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। একটু কান্না মাখা কণ্ঠে আওয়াজ দিয়া বলেন আল্লাহ। আমাকে লালন পালন করছে কে? আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, যুবক, তোকে আমি সমস্ত গুনাহগুলা মাফ কইরা এই জন্যই দিলাম, কেননা বান্দা আমি বড় আদর কইরা বানাইছি, বড় আদর কইরা বানাইছি রে বান্দা। আমি আয়াত তেলাওয়াত করেছিলাম, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই দুনিয়া কিন্তু শেষ দুনিয়া না, এই জিন্দেগি কিন্তু শেষ জিন্দেগি না, আর একটা জীবন জিন্দেগি আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? সবার মরা লাগবে কি লাগবে না? মরা ছাড়া কেউ থাকতে পারবে? একটু জোরে বলেন তো। আচ্ছা, শুধু মুসলমান না, যদি ইহুদি হয়, খ্রিস্টান হয়, হিন্দু হয়, বুদ্ধিস্ট হয়, চাকমা হয়, মারমা হয়, গারো হয়, তারাও কিন্তু মরা লাগবে এই কথাটা বিশ্বাস করে। কথা ঠিক কিনা? যদিও তারা আল্লাহ বিশ্বাস করে না, রসুল বিশ্বাস করে না, কবর বিশ্বাস করে না, কিন্তু মরা যে লাগবে এই কথাটা বিশ্বাস করে কি করে না? তাহলে মরা লাগবে। এখানে যারা বসা আছেন এবং কি আমি সহ একটা কথা বিশ্বাস করি যে ঠিক আছে মরা লাগবে, ঠিক আছে, কিন্তু আপনারাও চান না, আমিও চাই না। আসলে এই মানুষ যারা আছে তারা কিন্তু 3টা জিনিস চায় না। কয়টা জিনিস বাজান? কয়টা জিনিস? 3টা জিনিস চায় না। 1 নম্বরে কিন্তু কেউ মরতে চায় না। কথা ঠিক কিনা? মরতে চায়নি কেউ, মরতে চায় না। 2 নম্বরে কেউ বুড়া হইতে চায় না, বুড়া হইতে চায়। 3 নম্বরে কেউ গরিব হইতে চায় না, গরিব হইতে চায়।
কিন্তু তারপরেও সবকিছু চাবিকাঠি কার কাছে বলেন? একটু জোরে বলেন কার কাছে? তাহলে সকলেরই মরতে হবে। মরার পরে ওই কবর জগতে, কবরটা কিন্তু বড় ভয়াবহ জায়গা। কারো জন্য ওই কবরটা জাহান্নামের গর্ত, আর কারো জন্য কিন্তু জান্নাতের বাগান। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ওই কবর জগতে বিক্রমপুরের এলাকার মুসলমান, বিক্রমপুরের যুবক ভাই, পায়ে হাত দিয়া বলে যায়, ওই কবর জগতে কি আপনার আব্বা আম্মা ভাই বোন বন্ধু বান্ধব থাকবে কিনা? কেউ থাকবে না, কেউ থাকবে না। ওই কবরে যদি আল্লাহকে বন্ধু বানাইতে চান, কাজ হবে চারটা। কয়টা? ওই কবর জগতে যদি আল্লাহকে বন্ধু বানাইতে চান, তাহলে কাজ হবে চারটা। দ্বিতীয় নাম্বারে কবর জগতে বন্ধু থাকবে পয়গাম্বার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি বন্ধু বানাইতে চান, তাহলে কাজ হবে তিনটা। কাজ কয়টা? তিনটা। আল্লাহকে বন্ধু বানাইতে হলে কাজ হবে চারটা, পয়গাম্বারকে বন্ধু বানাইতে হলে কাজ হবে তিনটা। সবগুলো তো আর বলা যাবে না, একটা একটা বলি, ঠিক কিনা? আল্লাহকে বন্ধু বানাইতে হলে কাজ হবে চারটা, তার ভিতরে এক নাম্বার হইল ঈমান। এক নম্বরে কি? ঈমান। মুখের ঈমান না বুকের ঈমান? আরে মুখের ঈমান তো আবু জাহেল মার্কাও ঈমান আছে কি, ঠিক কিনা? হ্যাঁ, মুখের ঈমান হলে হবে না, ঈমান লাগবে তো বুকের ঈমান। কিসের ঈমান? বুকের ঈমান। আর বুকের ঈমান দিয়া যদি আল্লাহর উপরে ঈমান আনা যায় রে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবর জগতে আপনার আমার বন্ধু হইয়া যাইবে। বুকের ঈমান। বুকের ঈমান ছিল কার? কান? বুকের ঈমান ছিল হযরতে হানজালার। ও পর্দার অন্তরালের মাগো, বুকের ঈমান তো ছিল আসিয়ার, বুকের ঈমান তো ছিল সুমাইয়ার। কথা ঠিক কিনা? বুকের ঈমান ছিল ফেরাউনের দাসী মাসেদার। বুকের ঈমান ছিল হযরতে বেলালের। জোরে কোন কথা ঠিক কিনা? একজন একটা বলি, সবাইকে তো বলা যাইবে না। হযরতে বেলালের ঘটনা সবাই শুনেছেন, কিন্তু আমার মুখে শুনলে বলবেন এবার নতুন শুনলেন, এরকমের ঘটনা আর শুনেন নাই। হযরতে বেলাল যুবক মানুষ হাঁটতেছে আর গবেষণা করতেছে, চিন্তা করতেছে, হায় 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 হায়, আমি বেলালকে কে বানাইলো? আমি বেলালকে কে বানাইলো? এই আসমান জমিন কে বানাইলো? এত বড় আসমানটা কেমনে মাথার উপরে আছে? কোনো জায়গায় তো কোনো খুঁটি দেখা যায় না, কোনো জায়গায় তো কোনো ফাটা ফুটা দেখা যায় না। এত বড় সুন্দর জমিনটাকে বানাইলো। হযরতে সেকসাদি বলে, আজ জমিন খোশ করু ইয়া নত গয়া আসে মারা বেসদুদা রদনেগা। হযরতে বেলাল হাঁটতেছে আর গবেষণা করতেছে, হায় হায়, এত বড় আসমানটাকে বানাইলো। এই আসমানটা এত বড় দেখা যায়, কোনো জায়গায় কোনো খুঁটি নাই, কোনো জায়গায় টুটা ফাটা নাই। কে বানাইলো? এত সুন্দর জমিনটা কে বানাইলো? সেই জমিন থেকে সুন্দর সুন্দর তাজা তাজা ঘাস, সুন্দর সুন্দর ফলমূল উৎপাদিত হয়। এরকমের বেলাল হাঁটতেছে আর চিন্তা করতেছে, এত বড় পাহাড় কে বানাইলো? এত সুন্দর সূর্যকে বানাইলো, চন্দ্রকে বানাইলো? বেলাল শুধু চিন্তা করতেছে আর হাঁটতেছে। হঠাৎ করে এবার বেলাল ঘরে ফিরে গেল। বেলালের বাবার নাম ছিল রাবা। হযরতে বেলালের আব্বার নাম ছিল কি? রাবা। যাইয়া ডাক দিয়া বলে, ও আব্বা, আমার মালিক কে? কয় তোর মালিক তো আমি। কয় তোমার মালিক কে? কয় আমার মালিক হইল এই দেশের প্রেসিডেন্ট। একটু জোরে কওয়া যাবে নি নাউজুবিল্লাহ? কয় এই জমিনের মালিক কে? কয় এই জমিনের এতটুকের মালিক আমি। কয় এই আসমানের মালিক কে? কয় আসমানের মালিক এই দেশের প্রেসিডেন্ট। কয় না রে বাবা না, আমার মালিক তোমার মালিক, এমনকি তোমার এই প্রেসিডেন্টেরও মালিক। আসমান জমিন সবার মালিক একজন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? আল্লাহ। কেননা বেলালের কানে গায়েব থেকে আওয়াজ আসছে, তুমি কেন গবেষণা করতেছো আর ছটফট করতেছো? তুমি কেন খানা দানা ছেড়ে দিয়েছো? হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ দিয়ে বলে, বেলাল, তুমি এত
চিন্তা করো না, তুমি খানা দানা কেন ছেড়ে দিছো? এই আসমান জমিন বানানোর একজন মালিক আছে, তিনি হলেন একমাত্র তোমার রব, আমার রব আল্লাহ। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এবার বেলালের বাবা রাবা চিন্তা করলো, হায় হায়, এই দেশের প্রেসিডেন্ট যদি এই খবরটা পায় তাহলে তো আমার ছেলেকে রাখবে না, আমার ছেলেকে তো কতল করে ফেলবে, দ্বিখণ্ডিত করে ফেলবে, তার সাথে সাথে আমাকেও হত্যা করবে। এই ছেলে নিয়ে তো আমি অনেক বড় বিপদে পইরা যাব। এইবার বেলালকে হাতের ভিতরে ধইরা সন্তানকে নিয়ে এবার ওই দেশের প্রেসিডেন্ট উমাইয়া ইবনে খালদ উমাইয়ার কাছে রওয়ানা। উমাইয়ার কাছে যাইয়া বলে, ও এই দেশের প্রেসিডেন্ট উমাইয়া, তুমি তো অনেক দাস কেন, দাসী কেন, গোলাম কেন? আমার ছেলেটাকে বিক্রি করতে চাই, আমার ছেলেটা তুমি কিনে রেখে দাও। তুমি যদি সামান্য কিছু পয়সা পাতি দাও, তুমি কিছু দিনার দানেকের মাধ্যমে আমার ছেলেকে কিনে নাও। এবং হযরত বেলালকে উমাইয়া ইবনে খালদ কিছু পয়সার বিনিময়, কিছু দিনার দানিক এবং দিনারের বিনিময় বেলালকে খরিদ করে নিল। খরিদ করিয়া বেলালকে গোলাম বানাইয়া এবার বেলালকে মরুভূমির ভিতরে বকরি চড়াইতে পাঠাইল। একটু জোরে বলা যাবে নি আল্লাহু আকবার। হযরত বেলাল এবার মাঠের ভিতরে মরুভূমির ভিতরে বকরি চড়ায়, মরুভূমির ভিতরে বকরি চড়ায়, কিন্তু বেলালের মুখের ভিতরে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বেলাল এবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু মজার ব্যাপার হইল বেলাল যখন লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দেয় তখন বেলালের ওই যে বকরিগুলা, ভেড়াগুলা, সমস্ত বোরা বেড়া বকরিগুলা ঘাসের ভিতরে মুখ দেয় না, ঘাসের থেকে মুখ উঠাইয়া বেলালের মুখের দিকে তাকাইয়া থাকে। জোরে কোন আল্লাহু আকবার। বেলালের মুখের দিকে তাকাইয়া থাকে, কিন্তু হযরতে বেলালের আশেপাশে উমাইয়ার আরো অনেক গোলামরা ছিল। সব গোলামরা কি ভালো নাকি? ওর ভিতরে কিন্তু দুষ্ট গোলামেরাও আছে, কথা ঠিক কিনা? দুষ্ট গোলামরা দৌড় দিয়া যাইয়া উমাইয়ার কাছে বলে, হুজুর সর্বনাশ, আপনি এ কেমন নতুন গোলাম কিনছেন? নতুন গোলাম শুধু কবিতা কয়, কবিতা কয়। যখন কবিতা কয় তখন আপনার সমস্ত বেড়া বকরিগুলা, সমস্ত খানা দানা ছাইরা ওই বেলালের মুখের দিকে তাকাইয়া থাকে। এমনকি অন্য গোলামেরা বকরি চরান বাদ দিয়া বেলালের কাছে যাইয়া আড্ডা দেয়, আর বেলালকে ডাইকা ডাইকা বলে, ও বেলাল, তোমার কবিতাটা বড় মজা লাগে, তোমার কবিতাটা একটু পড়ো, বারবার পড়ো, তোমার কবিতাটা শুনতে মজা লাগে। এই খবরটা যখন উমাইয়ার কানে চলে গেল, উমাইয়া ডাক দিয়ে বলে, বেলালকে ডেকে নিয়ে আসো। ও বেলাল, তুমি নাকি নতুন কবিতা শিখছো, তোমার কবিতাটা একটু বলনি, তোমার কবিতাটার অর্থ কি তুমি জানোনি? কয় হ্যাঁ জানি। কয় কি? কয় আমার কবিতার অর্থ হইল, আমাকে বানানেওয়ালা, পালনেওয়ালা, রাখনেওয়ালা হইল একমাত্র আল্লাহ। উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল, না না, তোমার কবিতার অর্থ হইল তোমার খানা বন্ধ। জোরে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। তোমার কবিতার অর্থ হইল তোমার খানা বন্ধ, আজকের থেকে তোমার খানা বন্ধ। অন্য দুষ্ট গোলামদেরকে বলা হইল, যাও, বেলাল যতক্ষণে ওর মালিকের নাম লা ইলাহা ইল্লাল্লাহ না ছাড়বে, ওর নাকি কোন একজন আল্লাহ আছে, ওই আল্লাহকে ছাইড়া দিয়া যতক্ষণ পর্যন্ত আমি উমাইয়াকে খোদা বলে স্বীকার না করবে, আমি উমাইয়াকে আল্লাহ মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত ওর খানা বন্ধ। এরকমের করতে করতে 7 দিন 8 দিন চলে যায়, কিন্তু বেলালকে কোনো খাবার দেওয়া হয় না। বেলালের এবার একেবারে ক্লান্ত হৃদয়, কিন্তু তার কবিতার সুর, কবিতার আওয়াজটাও তেমন জোর হয় না। এবার আস্তে আস্তে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে। এবার বেলাল হাঁটতেও পারে না, কিন্তু উমাইয়া এবার নিজেই বেলালের কাছে গেল। বেলালের কাছে যাইয়া বেলালের মুখে কানটা দিয়া শুনতেছে, বেলাল পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কন্না আল্লাহু আকবার। এবার দুষ্ট গোলামদেরকে বলা হইল, ও গোলামেরা, তোমরা শোনো, বেলালকে এখন এমন শাস্তি দেওয়া হোক
বেলালের পায়ে রশি লাগাইয়া সমস্ত অলিতে গলিতে ঘুরানো হোক, যাতে এই আমার রাজ্যের ভিতরে, আমার মহল্লার ভিতরে এই নতুন ধরনের লা ইলাহা ইল্লাল্লাহর কবিতা যেন কেউ গাইতে সাহস না পায়। জোরে কন আল্লাহু আকবার। এবার বেলালের পায়ে রশি লাগাইয়া বেলালকে দুষ্ট ছেলেদের হাতে তুলে দেওয়া হইল। বেলালকে এরকমের সমস্ত অলিতে গলিতে ঘুরানো হইল। সমস্ত অলিতে গলিতে ঘুরাবার পর বেলালের শরীরের সমস্ত গোস্তগুলা ছিঁড়ে গেল, সমস্ত শরীর থেকে রক্ত বের হওয়া শুরু করলো। এরকমের বানাইয়া দিছে। তারপরে রুই মাছ মৃগেল মাছের মতন বেলালের ঠোঁটটা লড়তেছে, আর মুখের থেকে আওয়াজ হইতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ। এবার মরুভূমির ভিতরে শোয়াইয়া অনেক বড় একটা ওয়েটানা পাথর বেলালের বুকের উপরে চাপাইয়া দেওয়া হয়েছে। এবং উমাইয়া ডাক দিয়ে বলে, ও গোলামেরা, যতক্ষণ পর্যন্ত বেলাল তার পালনেওয়ালা আল্লাহকে না চাইরা আমি উমাইয়াকে খোদা বইলা স্বীকার না করবে, ততক্ষণ পর্যন্ত তাকে এই বুকের উপর থেকে পাথর সরানো যাবে না। আর যদি না যায়, সমস্ত রাজ্যের মানুষরা তাকাইয়া দেখবে আমি উমাইয়ার অমান্য হইলে তার পরিণতি কি হয়। এইভাবে বেলালের বুকের উপরে পাথর চাপাইয়া দিছে। ইতির ভিতরে নবীজির সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক খবর পাইল এরকমের উমাইয়ার এলাকায় আল্লাহর একজন পাগলকে, নবীজির একজন পাগলকে এরকমের ধরে রাখা হইছে। বেলালকে ধরে রাখা হইছে রে। এই খবর পাইয়া হযরতে আবু বকর চলে আসলে, দৌড় মারিয়া চলে আসলো। আসিয়া দেখতেছে বেলালের মুখটা লড়তেছে, মাঝে মাঝে আল্লাহ আল্লাহ বলিয়া চিৎকার দেয়, আবার সাউন্ড অফ হয়ে যায়, আবার সাউন্ড কম হয়ে যায়। এবার ডাক দিয়ে বলে, বেলাল রে, তোর উপরে এত নির্যাতন হইতেছে, তুই আল্লাহর নামটা একটু আস্তে নিতে পারো না? তখন বলে যে হ্যাঁ, আমি চেষ্টা করব। ও ভাই আবু বকর, আমি চেষ্টা করব। এবার আবু বকর একটু সামনে না যায়, তুই আবার আল্লাহ বলিয়া চিৎকার মারছে, কোন সুবহানাল্লাহ। আবার যখন আল্লাহ বলিয়া চিৎকার করছে, এবার আবু বকর আবার দৌড় দিয়ে আয়েশা বলে, ও বেলাল, তোমাকে বললাম একটু তোমার মালিকের নামটা একটু আস্তে নাও, আস্তে নাও। তখন বেলাল আওয়াজ দিয়ে বলে, আবু বকর রে, যখন আমারে এই দুষ্ট গোলামেরা আমারে কষ্ট দেয়, উমাইয়া যত আমাকে শাস্তি দেয়, যখন আমি আমার আল্লাহকে জোরে ডাক দেই, তখন সমস্ত কষ্টগুলা শাস্তিগুলা দূর হয়ে যায়। আমি আল্লাহর ডাক দিয়া আমি বেশি মজা পাই। আল্লাহু আকবার। এবার হযরতে আবু বকর দৌড় মারিয়া উমাইয়ার কাছে চলে গেল। উমাইয়া রে, তুমি এই এলাকায় সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, তোমাকে সবাই খোদা মানে, তুমি অনেক বুদ্ধিমান জ্ঞানী লোক, কিন্তু তুমি সাধারণ একটা হাবশি গোলামকে তুমি ধরে রাখছো। একজন সামান্য হাবশি গোলাম তোমার উল্টা কথা বলে, তোমাকে সে খোদা বলে স্বীকার করে না। তার পালনেওয়ালা বাঁচানেওয়ালা একজন খোদা আছে, স্পেশাল খোদা, তার নাম শুধু জপতেছে। তুমি উমাইয়াকে কখনো খোদা মাইনা নেয় না। আর এই গোলামটা যদি তোমার এই খোদা না মাইনা তোমার শাস্তি বরণ কইরা যদি তিল তিল করে এখানে মারা যায়, তাহলে তুমি তোমার রাজ্যের ভিতরে মুখ দেখাইবা কেমনে করে? তুমি কেমন করে এই রাজ্যের ভিতরে মুখ দেখাইবা? তার চাইতে তোমার এই গোলামটা আমি আবু বকরকে বেচে দাও। তুমি তো এই গোলামটা কিনে রাখছো, তাহলে এই গোলামটা আমি কিছু পয়সা পাতি দিই, কিছু দিনার দানেক দিই, দিনার দানেকের বিনিময়ে আমি আবু বকরকে গোলামটা দিয়ে দাও। উমাইয়া চিন্তা করলো, হায় হায়, কথাটা তো সত্য কথা। আমি উমাইয়ার অমান্য হইয়া সাধারণ একটা গোলাম, হাবশি গোলাম, একেবারে দেখতে কুচ্ছিত, একেবারে কুসকুসে কালো, এই গোলামটা যদি আমার অমান্য হইয়া আমার পক্ষে না আইসা আমার শাস্তি বরণ কইরা যদি দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়, মারা যায়, তাহলে তো আমি এই গোলামের কাছে হার মাইনা গেলাম। এটাই ভালো হবে আমি আবু বকরের কাছে বেচে দেই। এবার আবু বকর কিছু পয়সার মাধ্যমে, কিছু দিনার দানেকের মাধ্যমে হযরতে বেলালকে কিনে নিল।
কিনে নেওয়ার পরে আবু বকর একটা দৌড় মারিয়া হযরত বেলালের কাছে চলে যায়, ডাক দিয়া বলে, বেলাল। এই ডাক দিয়া যখন হযরতে আবু বকর বেলালের বুকের উপর থেকে যখন পাথরটা সরাইয়া দিল, এবার জোরে একটা নিঃশ্বাস নিয়া হযরতে বেলাল ডাক দিয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলেন, জর লা ইলাহা ও পারামার মূল মহাজন, এপার শুধু সালনা সালনাতে বন্দি হইয়া যাইতে যে মন চাহে না, জর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার হযরতে আবু বকর হযরতে বেলালকে উঠাইয়া গাড়ির ভিতরে কইরা নিয়ে গেল। একেবারে এমন অবস্থা হয়েছে যে বেলালের পা দিয়া হাঁটার কোনো শক্তি নাই। আবু বকরের পিঠার ভিতরে উঠাইয়া নিয়ে গেল। উমাইয়াকে ডাক দিয়া বলে, ভাই উমাইয়া, আমি নিয়ে গেলাম, যদি পথের ভিতরে মারা যায় তাহলে ফেলে দিব, আর যদি মারা না যায় তাহলে আবু বকর নিয়ে যাব। কয় ঠিক আছে, তুমি নিয়ে যাও। এবার পিঠের ভিতরে ঘাড়ের উপরে কইরা নিয়ে গেল পয়গম্বরের দরবারে। পয়গম্বরের দরবারে নিয়া পয়গম্বরের দরবারের সামনে ওই হযরত বেলালকে ফেলে রাখলো। একেবারে মরা মানুষ, সমস্ত শরীর থেকে রক্ত স্রোত, সমস্ত শরীরের ভিতরে ঘাম, আউলা জাউলা কেশ, পাগল পাগল বেশ। বেলাল মরা অবস্থায় পড়ে আছে। এবার পয়গম্বর বেলালের খবর পাইলো। আবু বকর যাইয়া বলে, ও পয়গম্বর, এমন একজন গোলাম আপনার দরবারে আনছি গো, যে নাকি আপনার আল্লাহর উপরে ঈমান আনছে, পয়গম্বরকে মহব্বত করছে, ভালোবাসছে, যে শুধু পয়গম্বরকে আর আল্লাহকে মহব্বত করিয়া তার জীবন শেষ করে দিয়েছে, এমন একজন মরা গোলামকে আপনার দরবারে আনছি। এই খবর পাইয়া পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে যখন বেলালের কাছে আইসা দাঁড়াইছে, বেলাল একটা লাফ মারিয়া উঠাই পয়গম্বরের কদমে চুমা লাগাইয়া দিছে। আল্লাহু আকবার। বেলাল পয়গম্বরের কদমে চুমা লাগাইয়া দিছে। পয়গম্বর এবার বেলালকে দইরা টান দিয়া পয়গম্বরের বুকে চড়াইয়া নিছে। বেলাল রে, তোর জায়গা তো আমার কদমে না, তোর জায়গা হইল আমার বুকে। আয় বেলাল আয়, তুই আমার মাওলাকে এত ভালোবাসো, তুই আমি পয়গম্বরকে এত ভালোবাসো রে বেলাল, তোকে আমার কদমে নয় আমাকে বুকে জায়গা দিলাম। আপনারা সবাই জানেন বেলালকে এরকম করতে করতে বেলালকে পয়গম্বরের মসজিদের মুয়াজ্জিন বানাইয়া দিছে। কেমন মুয়াজ্জিন, কেমন মুয়াজ্জিন। উমাইয়া কষ্ট দিতে দিতে মুখের ভিতরে আগুনের আংটা দিয়া শাক দিয়া জিহ্বাটাও পোড়াইয়া দিছে, কিন্তু বেলাল সুন্দর মতন কথা বলতে পারতো না, আজানের লফজগুলা সুন্দর মতন বলতে পারতো না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারতো না, আসাদু হইয়া যাইতো। বেলাল মসজিদে আজান দিতেছে। কিছুদিন পরে অন্য সাহাবীরা দোষ ধরল, ও পয়গম্বর, বেলাল তো সুন্দর মতন আজান দিতে পারে না, বেলালের কণ্ঠ ভালো না, বেলালের উচ্চারণ ঠিক হয় না, সুন্দর হয় না, এবার মুয়াজ্জিন পরিবর্তন করা হোক। এরকমের পিড়ি করার পরে তখন পয়গম্বর বলল, সাহাবীরা ঠিক আছে, তোমরা একজন মুয়াজ্জিন ঠিক করো। অনেক সুরলিত কণ্ঠ একজন মুয়াজ্জিন ঠিক করা হইল। ওই মুয়াজ্জিন সুন্দর করে ফজরের আজান দিল। পয়গম্বর মসজিদে চলে আসলো। মসজিদে নববীর ভিতরে পয়গম্বর বসে আছে, কিন্তু যতই সময় যায় কিন্তু সুবে সাদেক হয় না।
নবীজি ডানে তাকায় বামে তাকায়, হঠাৎ করে জিবরাইল উপস্থিত আসিয়া পয়গম্বরের কানে ডাক দিয়ে বলে, পয়গম্বর আজকের ফজরের আজান আপনার মসজিদে ফজরের আজান কেন হয় নাই? একটু আওয়াজ দিয়া বলা যাবে নি সুবহানাল্লাহ? ও পয়গম্বর আপনার মসজিদে কেন আজকের ফজরের আজান হয় নাই? পয়গম্বর ডাক দিয়া বলে, ও সাহাবীরা আজকের ফজরের আজান কেন দাও নাই? সাহাবীরা ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি দিছি। আবু বকর বলে দিছি, ওমর বলে দিছি, ওসমান বলে দিছি, আলী বলে দিছি। সাহাবীরা ডাক দিয়ে বলে, দিছি রে দিছি, অনেক সুন্দর কণ্ঠে আওয়াজ আজান দিছি, কিন্তু না না। কতক্ষণ পরে আবার জিবরাইল আমিন আয়েশা বলে, না পয়গম্বর আপনার মসজিদে কোনো আজান হয় নাই, যতক্ষণ পর্যন্ত আপনার মসজিদে হযরতে বেলাল আজান না দিবে ততক্ষণ পর্যন্ত আপনার মাওলা পাক সবে সাদেক করবে না। এবার পয়গম্বর ডাক দিয়া বলে, বেলাল ধীরে, বেলাল দে আজান দে। আজকের আমি পয়গম্বর ঘোষণা করলাম, আজকের থেকে বেলাল তুই যতদিন আসো তুই আমার মসজিদে তুই আজান দিবি। জোরে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধু, যদি কবর জগতে আল্লাহকে বন্ধু বানাইতে চাও তাহলে এক নম্বরে হলো ঈমান। কেমন ঈমান? হযরতে বেলালের মতন ঈমান। কথা ঠিক কিনা? দুই নম্বরে কবর জগতে যদি বন্ধু বানাইতে চাও নবীকে পয়গম্বরকে, যদি কবর জগতে বন্ধু বানাইতে চাও কাজ হবে তিনটা। তার ভিতরে এক নম্বরে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বরকে যদি কবর জগতে বন্ধু বানাইতে চাও এক নম্বরে কাজ হবে এই পৃথিবীর ভিতরে, এ বান্দা, এ আল্লাহর গোলাম, এ যুবক ভাই, তোমার মা বাবা আত্মীয় স্বজন ছেলে সন্তান সব কিছুর চাইতে, এমনকি তোমার নিজের জীবনের চাইতেও পয়গম্বরকে বেশি মহাব্বত করতে হবে। কথা ঠিক কিনা? যদি পয়গম্বরকে বেশি মহাব্বত করতে পারো তাহলে কবর জগতে পয়গম্বর তোমার বন্ধু হইয়া যাইবে। পয়গম্বর পাহাড় তলদেশে বসিয়া কালেমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, কোরআন তেলাওয়াত করে, কিন্তু না, কোরআনের শত্রু আবু জাহেল, উতবা সাহেবা, আবু লাহাব তারা ষড়যন্ত্র করতেছে কিভাবে মুহাম্মদকে হত্যা করা যায়। ঠিক কিনা? বিভিন্ন ষড়যন্ত্র করেছে। একবার ওই হাবিব ইবনে মালিকের দিয়াও ষড়যন্ত্র করেছে, পারে নাই। আবু জাহেল চিন্তা করলো মুহাম্মদকে তো কোনো প্রকারই মারতে পারি না, তবে আরেকটা চেষ্টা করে দেখা যাক। ওই সাফা মারোয়া পাহাড়ের তলদেশে করিয়া পয়গম্বর কোরআন তেলাওয়াত করতেছে। পয়গম্বর কোরআন তেলাওয়াত করিয়া যখন সন্ধ্যার দিকে মাগরিবের টাইমে যখন চলে যাইবে তখন মুহাম্মদকে পাথর দিয়ে আঘাত করিয়া দুনিয়ার থেকে বিদায় করে দিব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার পয়গম্বর সাফা মারোয়ার তলদেশে বসিয়া কোরআন তেলাওয়াত করিয়া যখন রওয়ানা, আবু জাহেল পিছন দিক থেকে একটা জোরে একটা জোরে একটা পাথর পয়গম্বরের মাথার উপরে আঘাত করলো। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে পয়গম্বরের মাথাটা ফেটে যায়, পয়গম্বর জমিনের ভিতরে লুটাইয়া যায়। পয়গম্বরের এক হাত মাথায় এক হাত দিয়া মাথাটা চেপে ধরছে, যদি হাতটা ছেড়ে দেয় পয়গম্বরের মগজটা জমিনে পড়ে যাইবে। কান আল্লাহ। পয়গম্বর পানি পানি বলিয়া আওয়াজ দেয়, কিন্তু এক গ্লাস পানি নিয়েও কেউ আগাইয়া আসে না। আবু জাহেল খোলা তরবারি নিয়ে দাঁড়াইয়া আছে যে না, পয়গম্বর মুহাম্মদকে কেউ পানি দিবি না। ইতির ভিতরে এইদিকে পয়গম্বরের চাচা আমির হামজা ওই ময়দানের ভিতরে জঙ্গলের ভিতরে হরিণ শিকারে গেছে।
যখন ময়দানের ভিতরে হরিণ শিকার করবে, যখন অস্ত্র তাক করছে, আল্লাহর পক্ষ থেকে হরিণের জবান খুইলা গেছে। আল্লাহ হরিণের জবান খুইলা দিয়েছে। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। হরিণ এবার জবান খুলে গেছে, ডাক দিয়া বলে, ও আমির হামজা, আমির হামজা রে, আমাকে তুমি শিকার করতে আসছো, আমি এখান থেকে লড়বো না, এখানেই আমি দাঁড়াইয়া থাকবো। তুমি আমাকে শিকার করতে পারবা, কিন্তু তোমার বাতিজা মুহাম্মাদের মাথাটা ফাটাইয়া দিছে। পানি পানি বলিয়া চিৎকার মারে গো, কিন্তু কেউ পানি নিয়ে আগায় না। আমির হামজা এবারে দৌড়ায়, বাড়িতে যাইয়া বলে, ও বিবি, তরবারিটা দাও আর এক গ্লাস পানি দাও, বাতিজা মুহাম্মাদের মাথাটা নাকি ফাটাইয়া দিছে। আমির হামজা এক হাতে তরবারি, এক হাতে পানি নিয়ে ধর যায়, যাইয়া বলে, ও বাতিজা মুহাম্মদ, নাও নাও পানিটুকু পান করো। পানি পান করাইয়া ডাক দিয়ে বলে, বাতিজা, তুমি একটু হুকুম দাও, অর্ডার দাও, তোমার এই মাথা ফাটানোর বদলাটা আমি নিয়ে নেই। আমি আমির হামজার এই তরবার দিয়া তাকে দ্বিখণ্ডিত করে দেই। পয়গম্বর ডাক দিয়া, না চাচা না, মাথা ফাটানোর দরকার নাই, বদলা নেওয়ার দরকার নাই। আমি পয়গম্বর মুহাম্মদকে বদলা নেওয়ার জন্য জমিনে পাঠানো হয় না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চাচা গো, আমি হইলাম রহমতের নবী, আমি রহমত নিয়ে আসছি, আমি বদলা নিতে আসি নাই। ও চাচা, আপনি তো এখনো মুসলমান হন নাই, বরঞ্চ আমার একটা হাত মাথার উপরে আর একটা হাত জমিনে, আপনি আগে আমার সঙ্গে কলেমা পড়েন। এখন আমির হামজা পয়গম্বরের হাতে কলেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা, এবার আপনি একটা হাত উঠান আর আমি একটা হাত উঠাই, দুইজনে হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ গো, এই কোরআনের জন্য কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা উম্মতেরা অনেক কষ্ট করবে, অনেক মাহফিলের আয়োজন করবে, মাহফিল শোনার জন্য অনেক মানুষ যাইবে, আমি তাদেরকে নিয়ে যেন আপনার বানানো জান্নাতে যাইতে পারে, আপনি কবুল করেন, বলেন আমিন। পয়গম্বর ডাক দিয়া বলে, ও চাচা, কেন আমার মাথাটা ফাটাইয়া দিলা চাচা? আমার মাও নাই, আবার বাবাও নাই। হালিমাতুস সাদিয়া বলেন, পয়গম্বর ছোটবেলায় যখন মাঠের ভিতরে খেলার মাঠে যাইতো, পয়গম্বর খেলতো না, কোনো খেলাধুলায় অংশগ্রহণ করতো না, দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতো। কিন্তু সন্ধ্যার আগে সমস্ত ছেলেদেরকে যখন তার মা বাবা নিতে আসতো, তখন পয়গম্বর তাকাইয়া তাকাইয়া দেখতো। একদিন হঠাৎ করে ডাক দিয়া, হালিমাকে ডাক দিয়া বলে, ও গো মা, আমার সমস্ত সাথীদেরকে তার বাবা নিতে আসে, কিন্তু কই কই আমার বাবা তো আমাকে একদিনও নিতে আসলো না। এই কথা বলার পরে হালিমাতুস সাদিয়া চোখের পানি আর রাখতে পারলো না। হযরত হালিমা চোখের পানি ছাইড়ে দিয়া কান্দে। হালিমার কান্না দেখিয়া পয়গম্বর সজোরে আওয়াজ, এতিম নবী কান্দে, আমার বাবা নাই রে, আমার বাবা নাই। এই বলিয়া নবীজি ডাক দিয়ে বলে, ও চাচা, আমি এতিম, আমি আমার জন্মের আগে 6 মাস আগে আমার বাবাকে হারাইছি, আমি জন্মের 6 বছর পরে আমার মাও দুনিয়ার থেকে বিদায় হয়েছে। ও চাচা, আমার মাও নাই, বাবাও নাই, কেন তুমি আমার মাথাটা ফাটাইয়া দিলাম?
আবু জাহেল এবার পয়গম্বরকে খতম করতে পারলো না। পরবর্তীতে একটা গোল টেবিলের বৈঠক বসানো হইল। গোল টেবিলের বৈঠকের ভিতরে চিন্তা করলো কিভাবে এই পয়গম্বর মোহাম্মদকে খতম করা যায়। গোল টেবিলের বৈঠকে বসিয়া এরকমের পরামর্শ করা হইল। কেউ বলে মোহাম্মদকে একেবারে শেষ করে দেওয়া হোক, কেউ বলে না মোহাম্মদকে এই দেশ থেকে তাড়াইয়া দেওয়া হোক, আবার কেউ বলে যে না এই দেশেই থাকবে, কিন্তু মোহাম্মদ নিজের কোরআনের কথা বলতে পারবে না, কালেমার দাওয়াত দিতে পারবে না। এই বলিয়া গোল টেবিলের বৈঠক করা হইল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। কাফেরেরা সব করে আরবে, বুত পূজা আর না চলিবে এভাবে। মোহাম্মদ যদি না আসিত ভবেতে, পূজা তবে চলতো মোদের জগতে। কেহ বলে তারাও তাকে দেশ হতে, কেহ বলে রাখো বন্ধন খানাতে। এই কথাতে ইতির ভিতরে পাগড়ি পুগড়ি বান্ধিয়া সুন্দর মতন দরবেশ সাজিয়া ওখানের ভিতরে মিস্টার ইবলিস শয়তান আসিয়া দাঁড়াইল। শয়তান আসিয়া দাঁড়াইয়া কয় আমার একটি কথা শোনো সবজনে, আমার একটি কথা শোনো সবজনে। মারতে যদি পারো তাকে একেবার, পূজা তবে করতে পারবো বাপ দাদার। জোরে চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। এবার সমস্ত আবু জাহেল, আবুল হাব, উতবা, সাইবা সবাই মিটিং করলো যে না মোহাম্মদকে এদেশে রাখা হোক অথবা পার্শ্ববর্তী এলাকায় তাড়াইয়া দেওয়া হোক। ইতির ভিতরে শয়তান মিস্টার ইবলিস পাগড়ি টাগড়ি বান্দা পিশাব সাজিয়া আইসা বলে না তোমরা যদি তাড়াইয়া তাকে পাশের এলাকায় দাও, ওখানে যাইয়াও কিন্তু কোরআনের দাওয়াত দেবে, কালেমার দাওয়াত দেবে, কিন্তু তারে যদি একেবারে মাইরা ফালাইতে পারো তাহলে আমরা একেবারে স্বাধীন হয়ে যাব, আমরা মন খুলিয়া আমাদের বাপ দাদার পূজা করতে পারবো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মারতে যদি পারো তাকে একেবার, পূজা তবে করতে পারবো বাপ দাদার। এই কথাতে রাজি হলো সবজনে, আলী নবীর বাড়ি ছিল সেই দিনে। কাফেরেরা ঘেরাও করলো, শত শত কাফেরেরা ঘেরাও করলো বাড়িতে। জিব্রাইল আসিয়া বলেন নবীবার কিসে হেথায় বসে কি জন্য তে করছেন কি? আসিয়াছে কাফেরেরা মারিতে, আল্লাহ আপনায় বলেন হিজরত করিতে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলে ও নবী ওখানে বৈশা বৈশা আপনি কি করতেছেন? ওই কাফেরেরা দল বল নিয়া আপনাকে মারার জন্য আসতেছে, আপনাকে আল্লাহ হিজরত করার জন্য বলছে। জোরে কন্না আল্লাহু আকবার। অন্ধকারে চললেন নবী মদিনার পথ দিয়ে, অন্ধকারের ভিতরে পিচ্ছিল পথ। এই পিচ্ছিল পথের ভিতরে তার দোস্ত আবু বকরকে সাথে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। অন্ধকারে চললেন নবী সঙ্গেতে, আর দোস্ত জি আবু বকর সাথেতে। চলতে চলতে নবীর পায়ে দরদ হয়, হাঁটতে হাঁটতে নবীর পায়ে দরদ হয়। বললেন নবী আর দোস্ত তো হাঁটা যায়। হাঁটতে হাঁটতে নবীজির পা মোবারক ব্যথা হয়ে গেছে, আঙ্গুল ফাইটা ফাইটা রক্ত বাহির হইতেছে। ডাক দিয়া বলে তার দোস্ত সিদ্দিক আবু বকরকে ডাক দিয়া বলে দোস্ত আর তো নাহি হাঁটা যায়। এবারে আবু বকর ডাক দিয়া বলে ও পয়গম্বর আমার কাঁধের উপরে বর দিয়া আপনি আস্তে আস্তে হাঁটেন। কিন্তু আবার কখনো কখনো আবু বকর সামনে চলে যায়, কখনো কখনো মোহাম্মদ পয়গম্বরকে সামনে দেয়, আবু বকর পিছনে চলে যায়, আবার ডাইনে চলে যায়, আবার বামে চলে যায়। আবু বকর ডাক দিয়া বলে মোহাম্মদ ডাক দিয়া বলে ও দোস্ত আবু বকর কেমন তুমি ডাইনে যাও, বামে যাও, সামনে যাও, পিছনে যাও, কারণটা কি? আবু বকর কারণটা কি? আবু বকর ডাক দিয়া বলে ও নবী আমার মনে হয় ইহুদি বেঈমানরা আপনাকে সামনের থেকে তীর মারবে, আর যদি আমি থাকতে
ওই তীরটা যদি আপনার বুকের ভিতরে লাইগা যায়, এই জন্য আমি দৌড় দিয়া আপনার সামনে দাঁড়াইয়া যাই, আবার পিছনে চলে যাই যদি পিছন দিক দিয়া তীর মারে, আবার ডানে চলে যাই যদি ডান দিক থেকে তীর মারে, আবার বামে চলে যাই আবার যদি বাম দিক থেকে তীর মারে। এই জন্য আমার মনটাই কয় যে বাম দিক থেকে ডান দিক থেকে সামনের থেকে পিছনের থেকে তীর আসতে পারে। এই জন্য আমি বারবার সামনে পিছনে ডানে বামে চলে যাই। একটু জোরে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। কেমন মহাব্বত করত, কেমন মহাব্বত। এবার আবু বকর ওই গুহার ভিতরে চলে গেল, গুহায় যাইয়া একটা গর্ত খুঁজা পাইল, সিদ্দিক যাইয়া একটা গর্ত খুঁজা পাইল, আর ওই গর্তের ভিতরে দেখলো ছোট ছোট ছিদ্র আছে। কি আছে? ছোট ছোট ছিদ্র আছে। সিদ্দিকে এবার গেলেন এই গুহাতে, ছোট ছোট ছিদ্র আছে দেখিলেন। ছিদ্র দেখে বসে সিদ্দিক ভাবিলেন, জামা ছিঁড়ে ছিদ্র বন্ধ করিলেন। আল্লাহু আকবার গণ। এবার আবু বকর নিজের গায়ের জামা ছিঁড়া ওই ছিদ্রগুলা বন্ধ করছেন। জামা ছিঁড়ে ছিদ্র বন্ধ করিলেন। একটি ছিদ্র বাকি আছে দেখিলেন। কয়টা ছিদ্র বাকি আছে? একটা ছিদ্র বাকি আছে। এক উরুতে নবী পাককে শোয়াইলেন, আর এক পা দিয়ে ছিদ্র বন্ধ করিলেন। এবার গুহার ভিতরে ঢুকিয়া সমস্ত ছিদ্র বন্ধ কইরা দেখতেছে যে আবু বকর একটা ছিদ্র বাকি আছে। ওই একটা ছিদ্র আবু বকরের বাম পাও দিয়া বন্ধ করে দিলেন। ডাইন পায়ের ডান উরুর ভিতরে নবীজিকে শোয়াইয়া দিলেন। শোয়ার সঙ্গে সঙ্গে পয়গম্বর ঘুমের ভিতরে আশ্রান্ত দিলেন, ঘুমাইয়া পড়লেন। কারণ আল্লাহু আকবার। কিন্তু ওখানে একটা মজার ঘটনা আছে। মজার ঘটনা, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানায় ওই গুহার কাছ দিয়া, ওই গুহার সামনে একদম পয়গম্বর ঈসার তার ওখানে তার জবানার তার সাহাবীদেরকে নিয়া, তার উম্মতদেরকে নিয়া পয়গম্বর ঈসা অনেক বয়ান করতেছিল। বয়ান করতে 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 পয়গম্বর ঈসা বলতেছে, কোনো একদিন বহুত দিন পরে এই রাস্তা দিয়া আখরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ এখান থেকে যাইবে। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। ঘটনাক্রমে যখন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ওই তার উম্মতদেরকে নিয়ে ওই আলোচনা করতেছিল, তখন জঙ্গলার ভিতর থেকে একটা সাপ যাইতেছিল। সাপ, ওই সাপটায় পয়গম্বর ঈসার ওই ঘটনাটা শুনছে যে দীর্ঘ 500 বছর পরে বা 550 বছর পরে এখান থেকে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যাইবে। জোরে কন সুবহানাল্লাহ। ওই সাপটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার কাছে আর কিছুই চাই না, কিছুই চাই না। তোমার কাছে একটা দাবি জানাই, একটা আরজ জানাই, তুমি আল্লাহ আমাকে 550 বছর হায়াত দাও। আল্লাহ সাপের দোয়া কবুল করে নিছে। কিন্তু সাপ ওখানে খাইয়া না খাইয়া ওই গুহার ভিতরে ছিদ্র বানাইয়া অপেক্ষা করতেছে। সাপে কেন 100-র বেশি ছিদ্র বানাইলো, কেন 2টা-3টা বানাইলো না? সাপ চিন্তা করলো, যদি অনেকগুলা ছিদ্র বানাই বা অল্প ছিদ্র বানাই হয়তো বন্ধ করে দিতে পারে। কিন্তু নবীর মহাব্বতে, পয়গম্বরের মহাব্বতে সাপ অনেকগুলা ছিদ্র বানাইছে যে সব ছিদ্র বন্ধ করতে পারবে, একটা না একটা খোলা থাকবে। আর ওই ছিদ্র দিয়া উঠিয়া আমার পয়গম্বরের চেহারা মোবারক আমি দর্শন করব। আল্লাহু আকবার। সাপ এই চিন্তা করিয়া ওই গুহার ভিতরে, ওই গর্তের ভিতরে লুকাইয়া আছে। কিন্তু বাজান মজার ঘটনা, এক পায়ের উরুর ভিতরে পয়গম্বর ঘুমাইছে, আবু বকর আর এক পাও দিয়া ছিদ্র বন্ধ কইরা রাখছে। কিন্তু সাপ এদিকে সমস্ত ছিদ্রের ভিতরে যায় আর মাথা দিয়া ধাক্কায়। কিন্তু আবু বকর তো জামা ছিদ্র বন্ধ করছে, কোনো ছিদ্রের ভিতরে তো দরজা খোলে না, কোনো ছিদ্রের মুখ পায় না, দরজা খোলে না। এরকমের ধাক্কাইতে ধাক্কাইতে শেষ পর্যন্ত যখন যেই ছিদ্রের ভিতরে মানুষের গন্ধ পাইছে, আবু বকরের পায়ের গন্ধ পাইছে, তখন ওই আবু বকরের পায়ের ভিতরে একবার না 100বার ধাক্কাইছে, কিন্তু পাও তো সরায় না, ছিদ্র তো খোলে না। কিন্তু মজার ঘটনা হইল, ওই সাপ নিরুপায় হইয়া আবু বকরের পায়ের ভিতরে দংশন করে দিছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আবু বকরের পায়ের ভিতরে যখন দংশন করছে, আবু বকর বিষে আক্রান্ত হয়ে গেছে। আক্রান্ত হইয়া আবু বকর বিষে আক্রান্ত হইয়া বেহুশ হয়ে গেছে। আবু বকরের চোখের থেকে পানি পড়তেছে। আবু বকরের চোখের থেকে পানি গড়াইয়া যখন
পয়গাম্বরের চেহারার উপরে পড়েছে। পয়গাম্বরের আচমকা ঘুম ভেঙে গেছে। পয়গাম্বরের ঘুম ভেঙে যাওয়ার পর পয়গাম্বর চিন্তা করলো, হায় হায়, আমার আবু বকরকে মনে হয় কাফেরেরা তীর মেরেছে, কেননা শরীরের রক্ত গরম, চোখের পানিও গরম। আমার আবু বকরকে মনে হয় তীর মেরেছে, ওই রক্ত মনে হয় আমার চেহারার উপরে পড়েছে। নবীজি চোখ খুইলা দেখে, না না, আবু বকরকে তীর মারা হয় নাই, তবে আবু বকরের সমস্ত শরীরটা নীলবর্ণ হয়ে গেছে। আবু বকরের সমস্ত শরীরটা নীলবর্ণ হয়ে গেছে। আবু বকর যখন এরকমের নবীজির ঘুম ভেঙে যাওয়ার পরে নবীজি যখন আবু বকরের পায়ের থেকে উঠে গেছে, আবু বকর এরকমের কাত হইয়া বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। আর আবু বকরের বাম পাওটা ওই ছিদ্র থেকে সইরা গেছে। যখন সইরা গেছে, ছিদ্রের থেকে একটা সাপ উঠিয়া এরকমের মোর পাকাইয়া বীর বানাইয়া নবী পয়গম্বরের সামনে দাঁড়াইছে। একটু চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। পয়গম্বর চিন্তা করলো, হায় হায়, বুঝতে পেরেছি এটা তো কোনো কাফেরের তীর নয়, নিশ্চয়ই নিশ্চয়ই এই সাপের কাজ, এই সাপ আমার আবু বকরকে দংশন করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু মুখের থেকে একটু লালা বাহির কইরা, থুতু বাহির কইরা আবু বকরের পায়ের নিচে লাগাইয়া দিছে। আবু বকর সুস্থ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া বলে, সাপ এবার ডাক দিয়া বলে, কসুর আমায় মাফ করে দেন নবী বর, সর্প আমি ঈসা নবীর জবানার। জোরে কোন সুবহানাল্লাহ। সর্প এসে ডাক দিয়ে, সাপ ডাক দিয়া বলে, কসুর আমায় মাফ করে দেন নবীজি, আমি সাপ হইল ঈসা নবীর জবানার। আমি ওই ঈসা নবী পয়গম্বরের মুখে শুনেছি 550 বছর পর এই রাস্তা দিয়ে আপনি যাইবেন। ও পয়গম্বর, কোন শত্রুতার কারণে আপনার আবু বকরকে দংশন করি নাই, আপনার আবু বকরকে দংশন করছি আপনার মহব্বতের কারণে। আমি আল্লাহর কাছে হায়াত চাইছি, আর আমার 550 বছর কাইটা গেছে। আমি অনেক চেষ্টা করার পরে শতাধিকের উপরে এই ছিদ্র করছি। এখন যদি লাশ পর্যন্ত যদি আপনাকে না দেখতে পারি, এই জন্য আবু বকরকে শত্রুতার কারণে নয়, আপনি পয়গম্বরকে মহব্বত করার জন্য আমি আবু বকরকে দংশন করছি। কসুর আমায় মাফ করে দেন নবী বর, আখেরাতে নাহি দরে পরোয়ার। ও বন্ধু, রাস্তার মানুষগুলো বসার তো জায়গা নাই, এই সামনে একটু জায়গা আছে, একটু একটু আগাবেন, মেহেরবানি কইরা একটু আগান। বসার তো জায়গা নাই, একটু মেহেরবানি করে একটু আগান, একটু আগান। লা ইলাহা জরে লা ইলাহা লা ইলাহা জরে লা ইলাহা জরে লা ইলাহা। আচ্ছা ভাই, একটা কথা বলে রাগ করবেন, আমি মুসাফির মানুষ ভাই। মুস্তাজাবুদ দাওয়া, মা বাবা, পয়গম্বর এবং কোনো মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দোয়া আমি কবুল না করে পারি না, ওই দোয়া আমি কবুল না করে কি পারি না। কত বড় কথা। আমি মুসাফির মানুষ, আপনাদের অপরিচিত মানুষ, আশা করি আপনাদের জন্য আমি দোয়া করে দেব আল্লাহর কাছে। আমি একটা কথা বলি, আপনারা রাগ করেন না। কিছু সময়ের জন্য আমি আপনাদের কাছে একটু সাধারণ একটু আরজু জানাবো, যদি আমার আরজুটা একটু কবুল করতেন, যে এই ইসলাম আল্লাহকে পাইতে হইলে, নবীকে পাইতে হইলে, ইমান মজবুত করতে হইলে, নবীজির আশেক হইতে হইলে, কবর জগৎটা, কবরটা সুন্দর বানাইতে হইলে, তাহলে কিন্তু মসজিদকে এবং মাদ্রাসাকে পালন করে লালন করে রাখতে হবে। কথা ঠিক কিনা? এই মসজিদটা কার ঘর? একটু জোরে বলেন, মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর। আর এই আল্লাহর ঘরে যদি কেউ সাহায্য করে, তাহলে ওই সাহায্যের কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কি কোনোদিন ভুলতে পারে? একটু জোরে বলেন, পারে? পারে না। আর আল্লাহর ঘরে সাহায্য কিভাবে করবে? যে আজকের আপনাকে আমাকে লালন পালন করেছে আপনার মা, আপনার বাবা। কথা ঠিক কিনা? কেমন করে লালন পালন করছে বাবা। ও বাবা, শীতের রজনী আপনি আমি প্রসাব করে দিছি,
একটার পরে একটা কাতা ভিজাইয়া দিছি, কথা ঠিক কিনা? এখন নতুন করে আবার তো প্রেম পাশ বাহির হয়েছে, কথা ঠিক কিনা? তারপরেও একটার পরে একটা খাতা ভিজাবার পরে সমস্ত খাতাগুলো শেষ হয়ে গেছে। সব খাতা শেষ হয়ে যাওয়ার পর এবার মা জননী এই শীতের রাত্রে তার বুকের উপরে উঠাইয়া ঘুম পড়াইছে, কথা জোরে কোন, কথা ঠিক কিনা? ওই বাবা ওই মা কার জানি অন্ধকার কবরে ঘুমায়। এ বাবাজি, এ যুবক ভাই, এ মিনিটের ভিতরে সেকেন্ডের ভিতরে এই দেশ থেকে অনেক দূরের খবর নেওয়া যায়, ইউরোপ আমেরিকার খবর নেওয়া যায়, অনেক শত শত হাজার হাজার মাইল দূরের খবর নেওয়া যায়, কিন্তু ওই ঘরের কোনায় যে কবর, ওই কবরের কোনো খবর নিতে পারলাম না। ওই কবরের ভিতরে কি আপনার আমার মা বাবার কবরের আযাব হয় কিনা, কবরটার ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলে কিনা রে বাবাজি, জানি না রে বাবা, জানি না। ওই বাবা কোনো খোদা না খাস্তা যদি মা বাবার কবরে আগুন জ্বলিয়া যায়, এই জন্য আল্লাহর ঘরে দান করতে হবে, সদকায়ে দাঁড়িয়ে দান করতে হবে।